ইনি হচ্ছেন মিস্টার জেনেক্স 2। মিস্টার জেনেক্স 2 এমন একটা ডিভাইস যার দাম কম কিন্তু বেশ শক্তপোক্ত। অনেকে আছেন না মাত্র 10-12 হাজার টাকা বাজেট রাখেন, তো এই বাজেটে এমন একটা ফোন কিনবেন যেটা খুব শক্তিশালী মিনস শক্তপোক্ত হতে হবে। আপনি রাফ অ্যান্ড টাফ ইউজার, খুব একটা যত্নশীল না, তাদেরকে টার্গেট করে আসছে জেনেক্স 2। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে 464GB, তবে 6128 হলে ব্যাপারটা আরও জমতে পারতো, রাইট? আচ্ছা, এই যে জেনেক্স 2 ব্যাপারটা বোঝেন নাই? কোন ব্র্যান্ডের ডিভাইস? দেশি ব্র্যান্ড ওয়ালটনের জেনেক্স সিরিজের ডিভাইস। তো এটা হচ্ছে জেনেক্স 2। ফোনটা এমনিতে ডিজাইনের দিক থেকে খারাপ না, তবে হাতে নিলে বেশ সলিড টাইপের একটা ফিল পাবেন। আপনার মনে হবে হ্যাঁ ইহা বেশ শক্তপোক্ত। ওজনটাও একদম কম নয়, থিকনেস খুব বেশি না, তবে এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমি দেখছি না। 3.5mm হেডফোন জ্যাকটা আবার আছে। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড টাইপের, কি মানে একটা প্যাটার্ন আছে আর কি। আর এখানে আপনার মনে হবে স্টোন এরকম রাখা, অনেকগুলো এরকম টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। ক্যামেরা মডিউলটা একটু বেশি বড় দিয়ে ফেলছে, আমার কাছে আর কেমন লাগে। এখানে 2টা সেন্সর আমি দেখতে পাচ্ছি আপাতত, আর এখানে জেনেক্সের ব্র্যান্ডিং। এই তো মোটামুটি ডিজাইন হচ্ছে এরকম। প্লাস্টিক বিল্ড ফোন, কিন্তু এটা ব্যাক কভার না ব্যবহার করলেও এতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম আর কি, বা ফিঙ্গারপ্রিন্ট তো দেখা যাবে না। শক্তপোক্ত হলেও আইপি রেটিং নিয়ে মাতামাতি করে নাই আর কি, মানে এখন তো IP68, 69 একটা খেলা চলে, ওরকম কিছু না। তবে হালকা পাতলা স্প্ল্যাশ লাগলে সমস্যা হবে না আর কি এতে। তো বোঝা যায় এটার মূলত বিল্ড কোয়ালিটিতে নজর দিয়েছে। রাফ অ্যান্ড টাফ যারা ইউজার রয়েছেন, আপনি চাইলে এটাকে একটু মানে ওইভাবে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই তাতে। আচ্ছা, ডিসপ্লেটার সাইজ 6.8 ইঞ্চ, বেশ বড়সড় একটা প্যানেল, যেখানে HD+ রেজলিউশনের একটা প্যানেল রয়েছে। তবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করছে এইটা, আর 240 হার্টজ হচ্ছে গিয়ে টাচ স্যাম্পলিং রেট। ইনসেল টেকনোলজির প্যানেল মূলত এইটা, যেখানে ওয়াটার ড্রপ নচ দেখছি। একটা পাঁচল কাটার দিয়ে আসলে এই ডিসপ্লেটা কত সুন্দর লাগতো বলেন। সো এই জিনিসটা মিস করছি আমি। আর লোয়ার টিনটা একটু বেশি মোটা, এই যে একটু বেশি মোটা লাগছে। অন্যদিকে বেজেল এরিয়া ওকে আছে। আইপিএস ডিসপ্লেগুলো নর্মালি যেমনটা হয় ওরকম টাইপের। ব্ল্যাকটাতে আপনি একদম পিওর ব্ল্যাক পাবেন না, তবে এটা মোটামুটি কালারফুল। টাচ রেসপন্স ভালো, হালকা একটু শিফটিং আছে কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে। আর ডিরেক্ট সানলাইটে ওনার ব্রাইটনেসে কিন্তু কিছুটা স্ট্রাগল করে। আপনার কাছে তখন মনে হবে আরেকটু ব্রাইটনেস থাকলে তো আমার সুবিধা হইতো, ওই ব্যাপারটা আমি এখানে নোটিস করেছি। 120 হার্টজ পর্যন্ত টেস্টিংয়ে দেখলাম পুশ করছে, বাট আপনি একেবারে ওই লেভেলের ফিল পাবেন না আর কি রেগুলার ইউসেজে। প্রসেসরটা এন্ট্রি লেভেলের ইউনি SoC T615 রয়েছে এখানে, এবং আউট অফ দ্য বক্স এই ফোনটা রান করবে কিন্তু Android 14-এ। আউট অফ দ্য বক্স Android 15 বলতে পারলে আমার নিজেরও ভালো লাগতো, এবং আমি সেটাই এক্সপেক্ট করছিলাম আমাদের দেশি ব্র্যান্ড থেকে, বাট দেয় নাই তারা। আর এতে আদৌ কোনো আপডেট আসবে কিনা ওটা আমি শিওর না, আমার মনে হয় না এতে কোনো আপডেট আসবে। এটাতে Android 15 দিয়েই আসা উচিত ছিল। আর ইউনি SoC T615 এটা হচ্ছে গিয়ে 12nm একটা SoC, UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ, আর 64GB ভ্যারিয়েন্টে লঞ্চ করছে। অ্যাটলিস্ট ওরা 128GB তো দেবে, ওই জায়গাটায় কমতে দিয়ে ফেলছে। 64GB এখন আর কেউ গুনে না, ওটাতে হয় না, ওইখানে কমতি হয়ে গেছে। এখন আপনি যদি এই 64GBর মধ্যে অর্ধেক আটকে ফেলেন, আপনার এই ফোনটা স্লো করবে কয়েকদিন পরে। তো মাথায় রাখতে পারেন আপনার ফোনটার ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অবশ্যই 256GB পর্যন্ত। 4GB র্যামের সাথে ওরা আরও 4GB ভার্চুয়াল র্যাম দিচ্ছে আর কি, যেটাকে ওরা আদর করে র্যাপিড র্যাম টেকনোলজি রাখে। তো যাই হোক, ওই জিনিস পাবেন। এখন এইটা একেবারে একটা এন্ট্রি লেভেলের বেসিক ফোন, আপনি ওই বেসিক কাজবাজের জন্য ঠিকঠাক দেখবেন। অ্যাপ ওপেন ক্লোজেও দেখবেন যে হালকা হালকা একটু ডিলে আছে, একটু টাইম নেয়। এই যে দেখেন, একটু লোড নিতে টাইম নেয় যে কোনো অ্যাপের ক্ষেত্রেই। আর অ্যাট এ টাইম কিন্তু 3-4টা অ্যাপ্লিকেশনের বেশি এখানে রাখতে পারবেন না লং রানে, দেখবেন যে সবই ক্র্যাশ করছে আর কি। তো মাল্টিটাস্কিংয়ের প্ল্যান থাকলে ওইটা খুব একটা দারুণ হবে না, বাট হ্যাঁ ডে টু ডে লাইফের এমনিতে টুকটাক কাজ করছেন, একটা থেকে আরেকটা অ্যাপে যাচ্ছেন সিঙ্গেল করে, দেন ওকে আছে। হ্যাং মাইরা বসে থাকতে দেখিনি বা রিবুট করতে দেখিনি, ওদিকে ঠিকঠাক পেয়েছি, গরম হয় না আর কি। আর ব্যাটারিও খুব বেশি বার্ন করে না কিন্তু এমনকি যারা মিডিয়া কনজামশন করেন, দীর্ঘ সময় ভিডিও দেখেন, তাদের কাছে আবার খারাপ লাগবে না, কারণ ব্যাটারি ব্যাকআপ দিকে ভালো ছিল, অন্যদিকে ডিসপ্লেটা তো বড় সড়ো, সো ওই দিক থেকে আবার পোষায় নিতে পারবে। এখন এই ডিভাইস দিয়ে তো আসলে ওই লেভেলের গেমিং কিছুই করা যাবে না, জাস্ট আপনি 2D টাইপের গেম এতে রান করা যায়, আমি করে দেখেছি, সময় কাটানো যেতে পারে। বসে আছেন কোথায়, বসে একটু টাইম পার করলেন। এই ক্যামেরা রিয়ারে একটাই কাজের আসলে, আর একটা সহকারী সেন্সর। এখানে 52 মেগাপিক্সেলের শুটার আছে মূলত, যা 1/3 ইঞ্চ সাইজের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। আমার মনে হয় 10,000 টাকা বাজেট হয়ে গেলে বা 11,000 টাকার এই ফোনগুলোতে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল তো দেওয়া উচিত, এটা হয়ে গেছে 5 মেগাপিক্সেল, একটু কম। আর ক্যামেরাটা আসলে একেবারে অ্যাভারেজ ছিল এই প্রাইস পয়েন্টের, এক্সট্রাঅর্ডিনারি কিছু পাইনি। হেভি হাইলাইটেড ব্যালেন্স করতে গিয়ে ভালো প্যারা খায়, আবার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও তত ভালো না। ওয়ালটনের আসলে ক্যামেরা নিয়ে কাজ করার এখন দরকার, ওরা মোটামুটি দামি ফোনও আনে, অনেক কিছুই করে, বাট ক্যামেরাতে আরেকটু গুরুত্ব দিলে আমার মনে হয় ভালো করতে পারবে। সো এটার প্রসেসিং খুব একটা ভালো ছিল না, যেখানে আমরা দেখতে পাই লাইটিং কন্ডিশন যদি অনুকূলে না থাকে তাহলে ভালোই প্যারা নেয় উনি, আর লো লাইটের দিকে অনেকটা সফট করে ফেলে আর কি। তাছাড়া মেইন ক্যামেরাটা আপনাদের কাছে একটু ওভার কন্ট্রাস্টই লাগবে, কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু নিচে দিকে থাকলে ভালো হতো। কালারটা পপ আপ টাইপের, একটু রেডি টাইপ ছবি দেয় আর কি।
পোর্ট্রেট মোডও আছে, এজ ডিটেকশনে মিসম্যাচ করে, এজ ডিটেকশনে কিছু কিছু জায়গায় আপনি বুঝবেন যে হ্যাঁ ছেড়ে দিচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও ততটা ন্যাচারাল লাগে না কিন্তু। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যাজ এক্সপেক্টেড বেশ সফট ছবি দিচ্ছে, এটা আউটডোরে ভালো লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি দেয়, আর ভিডিও কলিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু লো লাইটে এটা ভালো ছবি দিতে পারে না। ভিডিও রেকর্ড করতে পারে 1080p সর্বোচ্চ। স্পেশাল কিছু ফিচার আছে এই ফোনটাতে, অ্যাপ লক রয়েছে, ডাবল ট্যাপ টু অ্যাওয়েক রয়েছে, ডাইনামিক ক্যাপসুল পাবেন এখানে, আর এই যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট, তবে অ্যানিমেশন ডিলে আছে কিন্তু বেশ ভালোই। ব্যাটারি 5000 mAh এবং চার্জিং সিস্টেম হিসেবে রয়েছে 10 ওয়াট, এটা কম হয়ে যায়, 18 ওয়াট অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। ব্যাটারি ব্যাকআপ ভালো, আপনি অনায়াসে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, মানে প্রায় 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন এই ডিভাইস। এখন Zen X2 এর বেশ কিছু জায়গায় ভালো করছে, নতুন দেওয়া ট্রাই করছে, বিশেষ করে শক্তপোক্ত ডিভাইস ভালো লাগার কিছু কিছু জায়গায় আপনি পাবেন, বাট কিছু জায়গায় স্টিল কমতি ছিল, যেগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল সেগুলোই বরং আমি ধরিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে অল্টারনেটিভ ইন ফিউচারে আরও বেটার কিছু নিয়ে আসতে পারবে, আবার আপনিও বুঝতে পারবেন আপনার সাথে ম্যাচ করছে কিনা। যেমন ধরুন এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করলেই দারুণ হতো, এটাতে আসলে 6GB র্যাম, আর ওদিকে যদি 128GBর একটা ভ্যারিয়েন্ট রাখতো ওরা, তাহলেও দারুণ হতো। আর এই ফোনটা রাইট নাও যে ভ্যারিয়েন্টে রয়েছে অর্থাৎ 64, ওটা আসলে 128 দিয়ে আসলেই হতো, 128 দিলেও সমস্যা ছিল না। প্লাস আমি বলছিলাম এটাতে আরেকটু বড়সড় চার্জার দিতে পারতো। আর প্রসেসর এটা নিয়ে আসলে কমপ্লেনের সুযোগ নেই, কারণ এই প্রাইস পয়েন্টে এর চাইতে বেটার ডিল আমরা দেখি না, বাট হ্যাঁ ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। এই এখন এই ফোনটা তারাই কিনবেন যারা একেবারে একটা এন্ট্রি লেভেলের ফোনেই কিনতে চাচ্ছেন, বেসিক একটা ডিভাইস, বাট আপনার শক্তপোক্ত ডিভাইস লাগবে, তারা দেখতে পারেন আর কি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।